অনিন্দর দেওয়া প্রথম গিফট আমাকে ছিল হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা। যাদের অ্যানিভার্সারি তারা চলে এসে আমরা একটু ডেকোরেট করে দিয়েছি, আর এগুলো পুরোই কৃষ্ণেন্দু তার প্ল্যান ছিল। গেছি পিভিআর এ, আর বেশ ভালোই ভিড় আছে মনে হচ্ছে। আর এই যে এখানে পুরো ম্যারিনেট করে আমি এইভাবে রাখছি। তো এই যে ম্যারিনেটটা বের করে নিয়েছিলাম, তারপরে ডিম। হুডা বিউটির প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে বুলেট লিপস্টিক। তো আমার কাছে হুডা বিউটির এই দুটো বুলেট লিপস্টিক্স আছে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। অ্যান্ড ইয়েস, মালয়েশিয়া ব্লগের পর ফাইনালি বাড়িতে, অনেকদিনই বাড়িতে এসে গেছি। মালয়েশিয়া ব্লগগুলো ছাড়ছিলাম বলে তোমাদেরও ভাবছিল অনেকদিন ধরে ঘুরছিলাম, বাট এনিওয়েজ চলে এসেছি বাড়িতে, এবং আজ থেকে শুরু হচ্ছে আবার নর্মাল ব্লগ। ঘোরা সবকিছু হয়ে গেল, দারুণ ঘুরেছি, এনজয় করেছি। অ্যান্ড তোমাদের এত ভালোবাসা তোমরা দিয়েছো ব্লগগুলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাট ইয়েস, চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে দিনটা হচ্ছে 12 তারিখ। খুব ইন্টারেস্টিং আছে, চিনির জন্মদিন, বাট আমরা সেলিব্রেট করবো শনিবারে সবার সাথে, কারণ সবার অফিস ছিল। আমিও জাস্ট অফিস করে বাড়ি এসেছি, বাট বাড়ি এসে এখন বানাবো আজকে ফিশ ফ্রাই। তো ফার্স্ট টাইম আমি লাইফে আজকে ফিশ ফ্রাই বানাবো। নিজে বাজার করে মাছের ফিলেট নিয়ে এসেছি, তো সেই দিয়ে বানাবো। প্লাস মাঝরাত্রে যে মুভি দেখতে যাবো, তো সেই সমস্ত কিছু ব্লগটা থাকবে, সেই সবটা অবশ্যই দেখতে থাকো। তো এই হচ্ছে আমার মাছের ফিলেট, ভেটকি মাছের ফিলেট, যেটাকে আমি কাটিয়ে নিয়ে এসেছি পুরো, আর এটাকে ম্যারিনেট করব। আর এখন আমি একটু ব্রেড ক্রামস করে নিলাম বাড়িতে। তো এটা হচ্ছে পাউরুটির সাইডগুলো দিয়ে পুরো ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি। এবার মাছটাকে জাস্ট আমি এখন পাতিলেবু দিয়ে ফার্স্টে ম্যারিনেট করব। এবারে আমি একটা পেস্ট বানাবো। আমি এর মধ্যে দিয়েছি ধনে পাতা, লঙ্কা আর পেঁয়াজ, আর আদা রসুন বাটাটা আগে থেকে পেস্ট করা আছে। তো এই সব কটা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা মাছটাকে ম্যারিনেট করতে হেল্প করবে। সো এবারে আমি মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটার পেস্ট, অ্যান্ড তারপরে যে মশলাটা এখনই বাটলাম, এই যে পেঁয়াজ, লঙ্কা এবং ধনে পাতা, এটার পেস্টটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। এবারে ভালো করে মাছগুলোকে এই পেস্টটার মধ্যে ম্যারিনেট করে রাখবো। যেহেতু লঙ্কা আছে ওই জন্য আমি হাত দিচ্ছি না, কারণ হাতটা জ্বালা করবে। আর আমাদের বাড়িতে চিনি আছে, তো আমার হাতটা মাঝে মাঝে কামড়ায়, তো তাই জন্য চামচ দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে ম্যারিনেট করে রাখছি। তো ম্যারিনেট হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট ফ্রিজে রেখে দেবো। 1000 years later. তো ম্যারিনেশনের কাজ হয়ে গেছে, মানে একটা বড় কাজ হয়ে গেলে এবার জাস্ট যাবো আর একটু ফ্রেশ হবো, অ্যান্ড দেন তারপর আবার শুরু করবো রান্নার কাজ। প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাইও নি আজকে, সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। বাট চলো আগে একটু ফ্রেশ হই। তো এই যে এখানে আমার চলছে এখন ফিশ ফ্রাই ভাজা, আর এই যে এখানে পুরো ম্যারিনেট করে আমি এইভাবে রাখছি। তো এই যে ম্যারিনেটটা বের করে নিয়েছিলাম, তারপরে ডিম, আর এইদিকে যে ব্রেড ক্রামস। তো ফার্স্ট এখান থেকে নিয়ে ডিমে চুবিয়ে, দেন ব্রেড ক্রামসে, তারপর আবার ডিমে চুবিয়ে, আবার ব্রেড ক্রামস, এইভাবে 2-3 বার করে ফাইনালি একটা শুকনো ব্রেড ক্রামস আছে এটাতে দিয়ে, দেন এই শেপটা আসছে। তারপর হালকা করে এই যে বড় ছুরি নিয়ে সাইড থেকে আমি একটু এরম করে করে প্রেস করে দিচ্ছি, তাদের শেপটা খুব সুন্দর আসে, একদম ফিশ ফ্রাই এর মতো। তারপর এটাকে ফাইনালি এবার ভাজবো। তো আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে গেছি, এখন বাজে রাত্রি 9:30, আর আমরা যাচ্ছি এখন পুষ্পা 2 মুভি দেখতে। তো যাই হোক, কৃষ্ণেন্দুদার তনয়াদিও জয়েন করবো, ওদের আবার কালকে অ্যানিভার্সারি, মানে যে রাত্রি 12টা, সেটা সেলিব্রেটও করবো আমরা। পুষ্পা 2 দেখতে যাচ্ছি, আমি পুষ্পা 1ই দেখিনি, ঠিক আছে? তো কারণ আমার এই সাউথের মুভিগুলোই ভালো লাগে না একদম। বাট যাই হোক, সবাই মিলে বললো, তাই ভাবলাম যে চলো যাওয়াই যাক। অনিন্দ নিচে নেমে গেছে, আমরা কৃষ্ণেন্দু তাদের গাড়িতেই ডিরেক্টলি হলে যাব। সো চলো এবার এগোনো যাক। তো এই যে আমরা সবাই পৌঁছে গেছি এখানে, এই যে কৃষ্ণেন্দুদা, তনয়াদিও আছে, সব পুষ্পা ফ্যান আসছে। আর এই যে আমার সামনে বর, এই যে দাঁড়িয়ে দেখি যে কি বলছিল, পুষ্পা পুষ্পা পুষ্পা। চলো এন্টার করছি মলে। পৌঁছে গেছি পিভিআর এ, আর বেশ ভালোই ভিড় আছে মনে হচ্ছে, দেখা যাচ্ছে। হাউসফুল আছে বাবা, এই বোকা বোকা সিনেমাটা হাউসফুল। বাবা চলো।
আমি বেবি জনটা দেখার জন্য বেশি ইন্টারেস্টেড। এই যে পুষ্পা 2। আমরা সিনেমা দেখে বাড়ি চলে এসেছি। সিনেমাটা কেমন ছিল সেটা থাক নাই বা আমি বললাম, তোমরা নিজেরা গিয়ে দেখো। বাট এনিওয়েজ আজকে আবার এই যে তনয়াদি আর কৃষ্ণেন্দুদার অ্যানিভার্সারি, 3rd অ্যানিভার্সারি। তো ওদেরও আমাদের বিয়ের পরেই বিয়ে হয়েছিল একদম, আর আমার ফার্স্ট ইনভিটেশন ছিল বিয়ের পরে। তো এখন তাই জন্য রাত্রিবেলা 2:30-3টের সময় এখন আমাদের বাড়িতে কেক কাটা চলবে। এই যে যাদের অ্যানিভার্সারি তারা চলে এসে, আমরা একটু ডেকোরেট করে দিয়েছি। আর এগুলো পুরোই কৃষ্ণেন্দুদার প্ল্যান ছিল আগে থেকে, এই যে তনয়াদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ওই যখন ছবি উঠছে তারপর কেক কাটা হবে। আর চিনি কি হচ্ছে এখানে? চিনি বাবা, চিনি বাবা শনিবার দিন কেক কাটা হবে। চলো, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। সুখে থাকো, ভালো থাকো। আমি পাতি বাংলায় বলছি দিদিমাদের মতো। কংগ্রাচুলেশনস, লেটস সেলিব্রেশন। এইভাবেই 300 বছর কেটে যায়। ও হো হো, আরো ঘুরে বেড়াও, আরো এনজয় করো। তোমার মতো নাকি? এটা বুড়ো মানুষ। চিনি আবার চলে গেছে। আবার চলে গেছে। হাই গাইস, গুড ইভিনিং। আজকে সেকেন্ড ডে। কালকে আমরা পুষ্পা দেখে অনেক রাতে ফিরেছিলাম, প্রায় 3টে। তারপর আমি শুয়ে পড়েছিলাম। আজকে সকালে অফিস গেছি। আর যেহেতু কালকে অত রাতে সিনেমা দেখে ফিরেছি, তাই আমার এবং অনিন্দর দুজনেরই শরীরটা একটু খারাপ হয়েছে। মানে ওই ঠান্ডা, এখানে এত বাজে ওয়েদার, সবারই সর্দি কাশি এইসব চলছে আর কি। তো যাই হোক, এখন অফিস থেকে ফিরে এসে আমি একটা দারুণ কাজে বসেছি। সেটা হচ্ছে আমার সমস্ত মেকআপগুলোকে আজকে অ্যারেঞ্জ করব। আর তোমরা অনেকেই কমেন্টে লিখেছিলে অনেক ব্লগে যে তোমরা আমার মেকআপ কালেকশন দেখতে চাও বা জানতে চাও আমার কি কি মেকআপের জিনিসপত্র আছে। তাই ভাবলাম আজকে এক ঢিলে দুটো পাখি মারার মতো ব্যাপারটা আর কি, যে ব্লগও করা হয়ে যাবে প্লাস আমার মেকআপের জিনিসগুলো গোছানো হয়ে যাবে। তাই ইয়েস, তোমরা দেখতে থাকো। আমি তোমাদেরকে আজকে রিভিল করবো ফর দ্য ফার্স্ট টাইম যে আমার মেকআপ কালেকশনে কি কি জিনিসপত্র রয়েছে। তো এই যে এখন আমি পুরো ছড়িয়ে ছিটিয়ে বসেছি, কারণ ঘুরে আসার পর থেকে আমি মেকআপগুলো অ্যারেঞ্জ করার সময় পাইনি। আমি ঘুরতে গেছিলাম এই পিঙ্ক আর এই ব্লু পাউচটা নিয়ে, তো এখন পাউচ থেকে সব জিনিসগুলো বের করব। আর আমার সমস্ত এই মেকআপসগুলো থাকে হচ্ছে আমার এই আলমারির মধ্যে। আর এইরকম অর্গানাইজার্সগুলো আমি কিনেছি অ্যামাজন থেকে। তো এখানে মানে আই শ্যাডোর বক্স আলাদা, বেসের বক্স আলাদা, লিপের বক্স আলাদা, এরম করে করে আমার সব জিনিসপত্র থাকে। তো চলো এগুলো গোছাই আর তোমাদের দেখাই যে এক্স্যাক্টলি কি কি আছে আমার মেকআপ কালেকশন। সো ফার্স্টেই যে ব্যাগটা নিয়েছি আমি, এখানে হচ্ছে আমি রাখি আমার সমস্ত আইশ্যাডো প্যালেট। নাও মেকআপের মধ্যে আইশ্যাডো প্যালেটস আমার খুবই একটা পছন্দের বিষয়, আর আমার প্রচুর শ্যাডো প্যালেটস আছে। ফার্স্টেই যেটা আছে সব থেকে বড়টা, সেটা হচ্ছে এই যে বি পারফেক্টের কার্নিভাল প্যালেট। এটা খুবই একটা কালারফুল প্যালেট। যারা মেকআপ আর্টিস্ট তারা সবাই জানো এটাতে প্রচুর ক্রিয়েটিভ মেকআপ করা যায়। তো এটাকে আমি ফার্স্টে রাখলাম এখানে। আর আমার যত যা জিনিসপত্র দেখছো সবই নাইকা থেকে নেওয়া, অন্য কোনো জায়গা থেকে না। এরপরে আমার একটা খুব ফেভারিট প্যালেট তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এই যে জেফ্রি স্টারের অর্গি প্যালেট। এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা এভরিডে পুরো এরকম নিউড ম্যাট কালার্সের ওপর। এটা আমার খুব পছন্দের একটা প্যালেট। তো এটাও চলে যাবে আমার আই শ্যাডো বক্সের মধ্যে। জেফ্রি স্টারের শ্যাডো প্যালেট আমার খুবই ভালো লাগে। আর শ্যাডো প্যালেট এমন একটা জিনিস যেটা একবার ইনভেস্ট করলে তোমার অনেক অনেক বছর যাবে। তো এখানে আমার যা প্রোডাক্ট যা কিছু দেখছো কোনোটাই ভেবো না যে আমি একদম একদিনে সব কিনেছি। এগুলো আমার মানে এমনও আছে আমার 2017-18 প্রোডাক্টটা এখনো রয়েছে আর কি। তো আমি কোনো কিছু ফেলি না এমটি হয়ে গেলেও।
এরপরে জেফ্রি স্টারের আরেকটা প্যালেট আছে, যেটা হচ্ছে এই যে ব্লাড সুগার। এটাও অসাধারণ, মানে জেফ্রি স্টারের প্যাকেজিংয়ে এত সুন্দর না, একটা পুরো রয়্যাল ফিল দেয়। তো এটা হচ্ছে পুরো কালার স্কিমটা, দারুণ দারুণ এই প্যালেটটা। আর যেটা বললাম একটা কথা, যে আমার প্রচন্ড সর্দি কাশ হচ্ছে, গলার ভয়েসটাকে তোমরা প্লিজ একটু এক্সকিউজ করে নিও, কারণ কিছু করার নেই, এত ঠান্ডা লেগেছে না। এরপর আছে কিছু এরকম মিনি প্যালেটস, তার মধ্যে একটা আছে যে সুইস বিউটির এই প্যালেটটা, ভীষণ সুন্দর শিমার প্যালেট। আমার মেকআপ টিউটোরিয়ালে আমি এগুলো অনেকবার ইউজ করেছি। দেন আছে হুডা বিউটির একটা ওয়াইল্ড প্যালেট, আমি আর খুলে দেখাচ্ছি না এগুলো। তারপর আছে আমার এভরিডে এর জন্য ইউজ করার এই যে মেবিলিনের এই নিউডস প্যালেটটা, ভীষণ ভালো। এরপর আছে একটা কালার পপের প্যালেট, যেটা আমি খুব একটা ইউজ করি না, এটা আমি কেন কিনেছিলাম আমি জানি, এটা অনেক 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 পুরনো একটা প্যালেট, মানে এইসব কালার আমি এখন আর ইউজই করি না, বাট ইয়েস তখন কিনেছিলাম শখে পড়ে। তো এরকম অনেক জিনিস দেখতে পাই যেগুলো শখে পড়ে কেনা আর কি, মানে মেকআপ ভালোবাসতে যা হয়। দেন আছে হুডা বিউটির ডেজার্ট ডাস্ক প্যালেট, এটা এখন সম্পূর্ণ মানে পাওয়াই যায় না আর কি, বিলুপ্ত বলতে পারো। তো এটা আমার কাছে আছে, এটা মিথিলেশ ম্যাম আমাকে বিয়ের সময় গিফট করেছিল, তাই এটা আমার কাছে খুব খুব প্রেশিয়াস। যারা জানো না, মিথিলেশ ম্যাম হচ্ছে আমার গুরু ভিএলসিসিতে, আমার হেড, ক্যাটাগরি হেড। তো ওনার কাছে আমার মেকআপের হাতে করি, উনি আমাকে আজ যেটুকুনি দাঁড়িয়ে আছে ওনারই জন্য মেকআপে। তো উনি আমাকে এই প্যালেটটা গিফট করেছিলেন আমার বিয়েতে। তো এইটা রয়েছে, এটা আমি খুব মানে একদম কম ইউজ করি, কারণ এটা একটা আমার কাছে খুবই স্পেশাল প্যালেট। তো এটা রয়েছে। দেন আছে হুডা বিউটি মার্কারি রেট্রোগেট প্যালেট, এগেন এইটা গিফট করেছিল আমাকে কোচিনের একটা স্টুডেন্ট সাফা বলে। তো দুবাই গেছিল, যখন ওর কোর্স ফিনিশ হয় ও সাথে সাথে ফ্রিল্যান্সিং ভীষণ ভালোভাবে শুরু করে, এবং যেহেতু আমার কাছ থেকে মেকআপ শিখেছিল তাই আমাকে এই প্যালেটটা গিফট করেছিল। তো এটা হুডা বিউটির এই প্যালেটগুলো এখন আর পাওয়াই যায় না, এগুলো সব হুডা বিউটি থেকে ক্লোজ করে দিচ্ছে। আমার কাছে রয়েছে হুডা বিউটির এই মার্কারি রেট্রোগেট প্যালেটটা। হুডার প্রচুর প্যালেটস তোমার কাছে পাবে। এইটা অনিন্দা আমাকে গিফট করেছিল, যে হুডা বিউটির স্মোকি অবসেশন প্যালেটটা। আমার মানে অনিন্দর দেওয়া প্রথম গিফট আমাকে ছিল হচ্ছে এই আইশ্যাডো প্যালেটটা। তো এটা যখন আমি কোচিনে থাকতাম, অনিন্দ এসেছিল 2018-তে ব্যাঙ্গালোর থেকে কোচিন, এবং আমার এখনো মনে হয় একটা নায়িকার বাক্স আমাকে গিফট করেছিল। ওর সামনে আমাকে খুলতে বলেছিল, তো আমি বাক্স খুলেই যাচ্ছি, কিছুই নেই, পুরো এমটি। এরম করে ঝাড়ছি, কিছুই বেরোলো না। পরে বললো তুই বাক্সটা আবার ভালো করে দেখ। তারপর হাত ঢুকিয়ে দেখি বাক্সর ভেতরে সেলুটেপ দিয়ে এইটা আটকে ছিল। মানে সেই অনিন্দ আর আজকের অনিন্দর মধ্যে কোনো মিল নেই, বাট এতটা কষ্ট করেছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই এটা আমার কাছে একটা ভীষণ প্রিশিয়াস প্যালেট। তো এটা অনিন্দর দেওয়া আমাকে মেকআপের প্রথম গিফট, এই হুডা বিউটির শ্যাডো প্যালেটটা। তো এটা আমি খুব একদম আতুপুতু করে রেখে দিয়েছি, এটা পাওয়াও যায় না এখন। দেন আছে হুডা বিউটির একটা ওয়াইল্ড প্যালেট, হুডা বিউটির মোস্ট ফেমাস নিউড আইশ্যাডো প্যালেটস। হুডা বিউটি প্রচুর প্যালেট পাবেন। আর এটা অগ্নিদা আমাকে রাখিতে গিফট করেছিল, আমার প্রচুর গিফট পাওয়া মেকআপ আছে। তো এটা হচ্ছে এই যে রিমাস্টার্ড প্যালেটটা, এটা রাখির সময় আমাকে অগ্নিদা গিফট করেছিল, হুডা বিউটিরই এমপাওয়ার্ড প্যালেট। তো এটাও খুব স্পেশাল আমার কাছে। দেন আছে অ্যানাস্তাসিয়ার একটা সফট গ্ল্যাম প্যালেট, এটাও অলমোস্ট ফিনিশ। দেন একটা হুডা বিউটির এমারাল্ড অবসেশন প্যালেট, এটাও রয়েছে, এটা নিজেরই টাকায় কেনা আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমার আইশ্যাডো কালেকশন। আর একটা খুব স্পেশাল প্যালেট আছে, যারা তোমরা মেকআপ কেরিয়ার শুরু করতে চাইছো, বুঝতে পারছো না কোন প্যালেটে ইনভেস্ট করবে, তাদের আমি বলবো অফরার এই প্যালেটটা নাও। এটা ভীষণ সুন্দর একটা প্যালেট, এটাতে তোমরা হাইলাইটার, আইব্রোজ, বেকিং পাউডার, ব্লাশ, কন্ট্রোর, আইশ্যাডো সব পেয়ে যাবে। মানে রেগুলার বেসিস আইশ্যাডো বা সিম্পল ব্রাইডালও তোমরা ইউজ করতে পারো এরকম গোল্ডেন শেডগুলো। বা যারা নিজেদের জন্য একটাই প্যালেটে ইনভেস্ট করতে চাও তাদের বলবো আমি অফরার প্যালেটটা নাও। সেলফ মেকআপ, কারণ একটা প্যালেটের মধ্যে তোমার ব্লাশ, কন্ট্রোর, পাউডার, আইব্রো, হাইলাইটার, আইশ্যাডোজ সব কিছু চলে আসবে এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যেই। তো এটাও আমার কাছে একটা খুব ইম্পর্টেন্ট প্যালেট। সো দ্যাটস অল। এটা হচ্ছে আমার পুরো এই যে আইশ্যাডোর বাক্স।
ওকে, আইশ্যাডোর পর এবার অ্যারেঞ্জ করবো বেস মেকআপের। তো বেস মেকআপ আমার কাছে অনেক কিছু আছে, আর এটা এখানে আরেকটা বড় লাইক অর্গানাইজার যেখানে আমার সমস্ত বেসের প্রোডাক্ট থাকে। তো আলাদা আলাদা করে না, প্রাইমার, কনসিলার, ফাউন্ডেশন, কম্প্যাক্ট সব আমার এই একটা জায়গাতেই থাকে। সো লেটস সি প্রাইমারে কি কি আছে আমার কাছে। ডেফিনেটলি ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে যে হুডা বিউটির প্রাইমার। আমার কাছে এটা অ্যাকচুয়ালি দুটো আছে, ভাঙেনি, প্লাস্টিকের বোতল। দুটো আছে বেসিক্যালি, একটা অলমোস্ট ফিনিশ আর একটা একদম নিউ, কারণ আমি এটা প্রচন্ড ইউজ করি, প্রাইমারটা খুব হাই রেটিং। সো যাই হোক, ইন ডিটেল আর বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট এনিওয়েজ হুডার এই ওয়াটার জেলি প্রাইমার। নেক্সট যে প্রাইমারটা আছে সেটা হচ্ছে আমার কাছে এই যে ফ্লিকার সিল্ক অ্যান্ড টাচ। এটা অবভিয়াসলি আমার পিআর এসছিল ফ্লিকা থেকে, তো এটা রয়েছে। দেন ববি ব্রাউনের এই ময়েশ্চারাইজার প্রাইমারটা, এটা আমি বিয়ের সময় কিনেছিলাম, এখনো চলছে, কারণ এটা খুব কস্টলি। আমি একদমই রেগুলার বেসিসে ইউজ করি না, কোনো স্পেশাল, খুবই স্পেশাল ইভেন্ট থাকলে তখন আমি একটু একটু করে লাগাই। সো 2021 থেকে এখন এটা চলছে, এই যে এখনো রয়েছে, একদম আমি আতুকুতু করে ইউজ করি। এরপরে আছে একটা টু ফেস্টের এই প্রাইমারটা, যেটা আমি নাইকা থেকে অনেক কিছু কিনেছিলাম পিঙ্ক ফ্রাইডেতে, তখন এটা দিয়েছিল ফ্রি। খুবই ফালতু জিনিস একটা, একদম পছন্দ নয়, ওই জন্য একদম আনটাচ রয়েছে, এটাকে রেখে দিলাম। আচ্ছা, এরপর আছে অবভিয়াসলি ল্যাকমি লুমি ক্রিম। এটা আমার খুব, আমি রেগুলার বেসিসে মেকআপ করলে এটা ইউজ করি। আচ্ছা, নেক্সট আছে ফাউন্ডেশনস। তোমাদের দেখাই, আমার কাছে প্রচুর ফাউন্ডেশনস আছে অলমোস্ট। সো লেটস সি কি কি আছে। খুব পছন্দের কে বিউটির ফাউন্ডেশন, ডেলি ওয়্যার আমি এটা ইউজ করি, আর এটা শেড হচ্ছে 110 লাইট। অলমোস্ট, মানে অলমোস্ট না, পুরোপুরি ফিনিশ, একটা কিনতে হবে এটা। এটা আছে। দেন আছে অবভিয়াসলি মেবিলিনের ফিটমি ফাউন্ডেশন, এগেন রেগুলার ইউজের জন্য দি বেস্ট। ব্লু হেভেনের ফ্ললেস ফিনিশ ফাউন্ডেশন, ভীষণ ভীষণ ভালো ফর উইন্টার, হাইড্রেটিং, সস্তার মানে বেস্ট প্রোডাক্ট ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা। যারা এখনো ইউজ করোনি, একবার এই ফাউন্ডেশনটা ইউজ করো, তারপর আমাকে জানিও, রিভিউ দিও এটা কেমন, ভীষণ ভালো, ভীষণ। তারপর আছে এলফের একটা ফাউন্ডেশন, যেটা এগেন আমার স্কিন টোনের সাথে কোনো দূর দূরান্ত ম্যাচ নেই, আমি জাস্ট ওই নাইকার স্কিন টোনটা দেখে কিনেছিলাম, বাট ওই কনসিলার দিয়ে মিক্স ম্যাচ করে আমি ইউজ করি, তবে একদম ভালো না, কেউ ইনভেস্ট করো না, ব্যাড ইনভেস্টমেন্ট আমার একটা। আচ্ছা, এরপর আছে আমার কাছে নার্সের একটা ফাউন্ডেশন, এটা আমি খুব আতুপুতু করে লাগাই বিকজ নার্স। দেন আছে আমার কাছে হুডার দুটো ফাউন্ডেশন, আর এই দুটো ফাউন্ডেশনে অনিন্দ গিফট করেছিল ভ্যালেন্টাইন্সে, তো এই দুটো হুডার ফাউন্ডেশনে আমার কাছে রয়েছে। কেন দুটো শেড আছে আগে থেকে বলে রাখি, তো বেসিক্যালি যখন শীতকাল থাকে আমার স্কিনটা একটু লাইট হয়ে যায়, তো আমার বেসিক্যালি এই কালারটা চলে যায় একদমই, আর যখন সামার থাকে, যখন আমার ট্যান হয়, তখন আমার বেসিক্যালি টোস্টেড কোকোনাট এই কালারটা যায়। তো মাঝে মাঝে আমি দুটো মিক্স করে লাগাই, বা সামটাইম আমি জাস্ট এটাকে একটু হালকা করে নিয়ে অ্যান্ড দেন অ্যাপ্লাই করি, তাই দুটো ফাউন্ডেশনই আমার কাছে রয়েছে হুডার। দেন আছে অবভিয়াসলি ম্যাক তো সবার কাছে থাকবেই, তো ম্যাক রয়েছে আমার কাছে। অ্যান্ড দেন আমার মোস্ট ফেভারিট, যেটা আমি আমার নিজের বিয়েতে ইউজ করেছিলাম, সেটা হচ্ছে এই যে এস্টি লডারের ফাউন্ডেশন। এগেন এটা গিফটেড, তো এটা যখন আমি কোচিনে চাকরি করতাম, তখন ওখানকার যে HOI ছিল রাজলক্ষ্মী ম্যাম, তো উনি আমাকে দুবাই থেকে এনে দিয়েছিল এস্টি লডারের এই দুটো শেড ফাউন্ডেশন। আমি নিজের বিয়েতে ইউজ করেছি, প্লাস এখনও চলছে আমার, কারণ আমি এটা ভীষণ রেয়ার ইউজ করি, ভীষণ ভীষণ ভালো একটা লং লাস্টিং ফাউন্ডেশন উইথ ফুল কভারেজ। মানে যারা হাই এন্ড প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও তাদের জন্য এটা হাইলি রেকমেন্ড করবো আমি, তো এটাও রয়েছে আমার কাছে। ডেফিনেটলি ফিক্সিং স্প্রে অ্যানাস্তাসিয়ার এই ডিউই সেটটা, এগেন এটা আমার কাছে দুটো আছে, কারণ এটা ছাড়া আমার মেকআপ কমপ্লিটলি মানে একদমই সম্পূর্ণই হয় না, তো এই দুটো আমার এখানেই চলে যাবে। এরপর আছে প্রচুর কনসিলার্স, লিকুইড কনসিলার্স। তোমরা সবাই জানো আমি কতটা ফরএভার 52 এর কনসিলার ইউজ করি, তো ফরএভার 52 আছে, একটা ম্যাক আছে, দেন একটা এলফ আছে, তো এগুলো সব চলে যাবে এখানে। আর কম্প্যাক্ট আমার কাছে একটা আছে, সেটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স ইন দ্য শেড NC35। আমি এই কম্প্যাক্টটা ছাড়া অন্য কোনো কম্প্যাক্ট ইউজ করি না, তো এই একটাই কম্প্যাক্ট আছে আমার পুরো বেসের কালেকশনে।
এছাড়া রয়েছে একটা এই যে ইনসাইডের কালার কারেক্টার প্লাস কনসিলার, যেটা একদমই আনটাচ, একদমই ইউজ হয় না। আর আছে এলফের একটা ফেস ইলুমিনেটর, যেটা একদম আমি ইউজ করি না, ওই বাই ওয়ান গেট ওয়ান ছিল বলে কিনেছি। অ্যান্ড দ্যাটস অল। এইটা হচ্ছে আমার পুরো বেসের ব্যাগ। এরপরে যে নেক্সট এই বক্সটা রয়েছে, যেটা একটু লাইক সরু, এর মধ্যে রয়েছে আমার ব্লাশার, হাইলাইটার, আইলাইনার অ্যান্ড মাস্কারাস। সো এটা হচ্ছে আমার সমস্ত মাস্কারাস, যার মধ্যে রয়েছে ব্লু হেভেনের মাস্কারা, ফরএভারের মাস্কারা, হুডা বিউটির মাস্কারা, পারুল গার্গের মাস্কারা, বেনিফিট অ্যান্ড এগেন হুডা বিউটির সমস্ত মাস্কারা গুলো। আর লাইনারের মধ্যে আছে মেবিলিনের জেল লাইনার, ব্লাশারের মধ্যে আছে হুডা বিউটির গ্লোইশ ব্লাশ, কে বিউটির ব্লাশার, দেন সুইস বিউটির এই প্যালেটটা, এছাড়া রয়েছে ইনসাইডের একটা ব্লাশ। দেন তোমরা প্রচুর প্রচুর ভিডিওতে দেখেছো যে O2 এর লিকুইড ব্লাশ, এটা আমার মোস্ট 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 ফেভারিট। তো ব্যাস। আর হাইলাইটারের মধ্যে আমার কাছে রয়েছে ম্যাক অ্যান্ড হুডার একটা হাইলাইটার প্যালেট, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই প্যালেটটা হুডার, ঠিক আছে। তো এই বক্সটার মধ্যে এটাই আছে। এর ছাড়াও এর মধ্যে আমি এখন রাখতে চলেছি আর একটা খুব এসেনশিয়াল জিনিস, যেটা আমি অর্ধেক সময় খুঁজে পাই না, সেটা হচ্ছে ল্যাশ গ্লু। আমার কাছে অনেকগুলো ল্যাশ গ্লু আছে, কারণ ল্যাশ গ্লু না এমন একটা জিনিস যেটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই অনেকগুলো আমি ব্যাকআপ রেখে দিই, যাতে কোনো সময় মেকআপ করার সময় না মনে হয় যে ল্যাশ গ্লুটা নেই বা এখন কি করব। তাই জন্য সমস্ত ল্যাশ গ্লুগুলো আমি এখন এর মধ্যে রাখছি। অ্যান্ড দ্যাটস অল। এটা হচ্ছে আমার এই ব্লাশার প্লাস হাইলাইটার প্লাস মাস্কারা প্লাস লাইনার বক্স। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার লিপস্টিক ব্যাগ। আমি জানি তোমরা সবাই অধীর আগ্রহে বসে আছে লিপস্টিক কালেকশন দেখার জন্য, বাট আমি জানি না কিভাবে দেখাবো, কারণ প্রত্যেকটা লিপস্টিক তো সোয়াচ করে দেখানো সম্ভব নয়। তো আমি ব্র্যান্ড বাই ব্র্যান্ড যাবো যে কি কি ব্র্যান্ডের লিপস্টিক্স আমার কাছে আছে। তো কাইন্ড অফ দেখে তোমরা যতটা বুঝতে পারবে কালারটা। বাকি আমি অলমোস্ট সব কালারই আমার কোনো না কোনো মেকআপ টিউটোরিয়াল দেখিয়েছি, তাই তোমরা দেখতেই পাবে। সো এনিওয়েজ, লেটস স্টার্ট উইথ হুডা বিউটি, কারণ সব থেকে বেশি লিপস্টিক আমার হুডা বিউটিরই আছে। সো হুডা বিউটির প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে বুলেট লিপস্টিক। তো আমার কাছে হুডা বিউটির এই দুটো বুলেট লিপস্টিক্স আছে, খুবই সুন্দর। একটা হচ্ছে রেন ডেজ দ্য ভু সামথিং কি যেটা নাম হবে, যেটা খুবই সুন্দর, একটা এরকম পিঙ্ক কালার। বাট এই হুডা বিউটি লিপস্টিকগুলো, বুলেট লিপস্টিকগুলো এত বেশি নরম হয় যে খুব ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আর সেকেন্ড কালার হচ্ছে ইন্টারভিউ, এটা আমার খুব ফেভারিট কালার। এটা একদম একটা নিউড ব্রাউন কালার। অবভিয়াসলি ডাস্কি স্কিন টোনে ভালো লাগবে না, একটু ফেয়ার কমপ্লেকশনেই ভালো লাগবে। সো ইয়েস, এই দুটো লিপ কালার আছে বুলেট লিপস্টিকে। দেন হুডার খুব পপুলার হচ্ছে লিকুইড লিপস্টিক। তো আমার কাছে এখন তিনটে শেড আছে লিকুইড লিপস্টিকের। একটা হচ্ছে হার্ট ব্রেকার, যেটা একদম পিওর রেড কালার, এটা অলমোস্ট ফিনিশ। এছাড়া রয়েছে একটা বম্বশেল, এখানে একটা পিচ নিউড কালার। অ্যান্ড আর একটা হচ্ছে ট্রেন্ড সেটার, ইয়েস, এটা হচ্ছে একদম ব্রাউন নিউড একটা কালার। তো তিনটে লিকুইড লিপস্টিক আছে আমার হুডা বিউটির। এরপর আছে স্ম্যাশ বক্স ব্র্যান্ডের এই চারটে শেড আমার কাছে। স্ম্যাশ বক্সের লিপস্টিক আমার খুব খুব পছন্দ। এগুলো একটু হাই রেঞ্জের বলছে, বাজেট ফ্রেন্ডলিও এরপর আছে। তো এটার মধ্যে যে কালারগুলো আছে আমি একদম মুখস্থ বলে দিচ্ছি। ড্রাইভার সিট, বসি, এটা হচ্ছে তোমার বেব অ্যালার্ট, এই 4th নাম্বারটা। আর এইটার নামটা যেন কি ছিল, একটা গুলাবে। তো ইয়েস, এটা হচ্ছে একদম একটা অরেঞ্জিশ কালার। ড্রাইভার সিট, বসি রেড, গুলাবে একটা মফ কালার, অ্যান্ড পিঙ্ক কালার হচ্ছে এই বেব অ্যালার্ট। তো এই চারটে সেটা আছে স্ম্যাশ বক্স ব্র্যান্ডের। এরপর আছে টু ফেস ব্র্যান্ডের এই দুটো লিপস্টিক কালার। এটা আমার ভীষণ মানে মোস্ট ফেভারিট বলতে পারো। একটা সেল আউট, যেটা এরকম কালারটা বাট দেওয়ার পর একটা খুব সুন্দর ব্রাউনিশ কালার লাগবে। আর এটা হচ্ছে পিওর রেড কালার, এটার নাম হচ্ছে লেডি বলস। তো এই দুটোই আছে আমার অসম্ভব ফেভারিট দুটো লিপ কালার। এরপর আছে আমার কাছে লাভ আর্থ কোম্পানি এই ছোট ছোট লিপস্টিক গুলো, মিনি লিপস্টিকের পুরো বক্সটা। এটার ডিটেল রিভিউ আমার ইউটিউবে আপলোড আছে অলরেডি, যেখানে আমি পুরো 9টা লিপস্টিকের শেডই তোমাদেরকে দেখিয়েছিলাম। বাট ইয়েস, এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। 9টা লিপস্টিক আই থিঙ্ক 700 টাকা পুরো বক্সটা আমার পড়েছিল নাইকা থেকে। তো এই পুরো সেটটাই আমার রয়েছে। এরপর আছে পারুল গার্গের এই লিপস্টিক গুলো, যেগুলো স্পন্সার্ড, যেগুলো তোমরা প্রচুরবার আমার ইনস্টাগ্রাম রিলে দেখেছো, সোয়াচেস। তো ইয়া, দ্যাটস অল।
আর ইন কেস তোমরা যদি এখন ভাবছো আমি কি কালারটা এখন অ্যাপ্লাই করে আছি, সেটা হচ্ছে মিস ক্লেয়ারের 03, অসম্ভব ফেভারিট। মিস ক্লেয়ারের লিপস্টিক নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই। আর যারা এভরিডে একটা খুব ক্লাসিক নিউড কালার ক্যারি করতে চাইছো তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করবো ল্যাকমির এই শেডটা, যেটার নাম হচ্ছে নিউড ন্যাচারালি। এটা এত সুন্দর একটা নিউডিশ ব্রাউন কালার। আমি জাস্ট এটা হালকা এখানে দেখাচ্ছি, দেখো ভীষণ সফট, আর মানে সারা দিন ক্যারি করো, একটু ঠোঁটে তোমার ড্রাই হবে না, লং লাস্টিং আর বাজেট ফ্রেন্ডলি হতে ল্যাকমির এইটা আমি হাইলি রেকমেন্ড করবো যারা ডেইলি ইউজের জন্য একটা ভালো লিপস্টিক খুঁজছো ইন বাজেট তাদের জন্য। সো যাই হোক, এটাই ছিল আমার মেকআপ কালেকশন। মোটামুটি একটা জেস্টার তোমাদের দেখালাম, কারণ সব ডেডিকেটেড একটা ভিডিও আমি বানাবো পরে নতুন বাড়িতে গিয়ে। বাট এনিওয়েজ আশা করবো আজকের পুরো ব্লগটাই তোমাদের খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, তাই নতুন ব্লগ আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর তোমরা সবাই জানো সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় দেখতে পাবে স্পন্দনের ব্লগ। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবার সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা সবাই খুব সুস্থ থাকো এবং ভালো থাকো। বাই অ্যান্ড টেক কেয়ার।